ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তথা বিএনপি সরকারের আজকে 180 দিন তথা 6 মাস পূর্তি হলো। এই 6 মাসে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি, কিছু সফল হয়েছি, কিছু ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতা থেকে আমাদের আগামী দিনের পথ চলা। আমি আমার নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আমার নির্বাচনী এলাকায় সুশাসন দিব। সুশাসনের প্রধান অন্তরায় হলো মাদক। আমরা চেষ্টা করেছি, আমি যেহেতু এই পরিবারের কর্তা, আমি যেহেতু এই পরিবারের অভিভাবক, যারা মাদকাসক্ত তারাও তো আমার নির্বাচনী এলাকার জনগণের সন্তান, তারাও আমার নির্বাচনী এলাকার জনগণ। এই জন্য আমি সহনীয় পর্যায়ে চেষ্টা করেছি তাদেরকে সচেতন করার জন্য। একদিনেই তাদেরকে আমরা জেলে দিয়ে দিব, ফাঁসিতে ঝুলিয়ে দিব, সেটা না করে মাশাআল্লাহ আমি আমার স্থানীয় প্রশাসন, জনগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা বিগত 6 মাস যে আন্দোলন করেছি, সচেতনতামূলক যে কর্মসূচিগুলো আমরা নিয়েছি, সেই সচেতনতামূলক কর্মসূচিতে আমরা কিছুটা উপকৃত হয়েছি। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন মাদক বিরোধী একটি কঠোর আইন পাশ হয়েছে। সে আইন পাশ হওয়ার সাথে সাথে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে আমি তাদেরকে সুযোগ প্রদান করেছি। তোমরা ছোট, তোমরা অন্যায় করবা, আমরা বড়, আমরা তোমাদের অন্যায় ক্ষমা করব। আমি সেই সুযোগও তাদেরকে দিয়েছি যে তোমরা স্বাভাবিক জীবনে ফেরত আসো, তোমাদের অতীত কর্মকাণ্ড আমরা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখব। তোমরা যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছো, তোমরা স্বাভাবিক জীবনে ফেরত আসো, আমরা তোমাদেরকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করব। তোমরা যদি অসুস্থ হয়ে যাও, আমরা তোমাদেরকে সুস্থ করে স্বাভাবিক জীবনে আনার ব্যবস্থা করে দিব। মাশাআল্লাহ, এর মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, হয়তো শতভাগ সম্ভব নয়। এই শতভাগ সফল করার জন্য আমরা আজকে আরো 180 দিনের কর্মসূচি ঘোষণা করছি। ইনশাআল্লাহ এই 180 দিনের মধ্যে আশা করছি আমরা শতভাগ সফল হব। এই জন্য আপনারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদেরকে সহযোগিতা করবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা সহযোগিতা করবেন। ইতিমধ্যে আমাদের কমিউনিটি পুলিশ ওনারা কিছু কার্যক্রম গ্রহণ করেছে। ইউনু মহোদয়, আমার গলা বসে গেছে, এই জন্য উনি ভালো বক্তব্য রাখছে, আমার বক্তব্য দেওয়ার মতো শক্তিও নাই। আমি ঘোষণা করছি, আমাদের যে ম্যাডামের নেতৃত্বে আমরা একটা সিডিএস সামাজিক সংগঠন করেছি। আমি ওনাদেরকে ওই দিন দেখাইছি, আমরা নির্বাচনের সময় একটা গাড়ি দেখছেন না ভোট প্রচারণার জন্য, এটা প্রচারে ভোট আসছে না, আমরা এই গাড়িটা আমি সিডিএস কে দান করে দিছি। এটা সিডিএস বিভিন্ন গ্রামে গ্রামে, হাটে ঘাটে প্রচার করবে, মাদক বিরোধী প্রচারণা চালাবে। এটা আমাদের একটা সামান্য প্রচেষ্টা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সবাই যদি আমরা যৌথভাবে এই মাদকের কুফল সম্পর্কে জনগণকে সম্পৃক্ত করতে পারি। ইতিমধ্যে আমাদের অনেকগুলো কর্মসূচি আছে। আমরা ইমামদেরকে নিয়ে মিটিং করেছি, আমরা শিক্ষকদেরকে নিয়ে মিটিং করেছি। আজকে আমাদের কুমিল্লা রেঞ্জের ডিআইজি মহোদয় থানাকে, এসপি সাহেবকে যে নির্দেশনা দিয়েছে, ওনারা প্রথম ওনাদের কর্মসূচি হবে প্রত্যেক ইউনিয়নে। আমি বলবো ইউনিয়নের পরে প্রত্যেকটি গ্রামে গ্রামে আগে আমরা ওদেরকে সচেতন করি, তারপর ওদের প্রতি আইন প্রয়োগ করি। আগে ওদেরকে সচেতন করব, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই মাদক বিরোধী র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সুশৃঙ্খলভাবে এই র্যালিতে অংশগ্রহণ করবেন।